ফেসবুক কি শুধু টাইম পাসের জায়গা নাকি এটা কাজের জায়গা? এমন নানান ধরনের প্রশ্ন মাঝে মাঝে আমার মনে ঘুরপাক খায়। আমার মনে হয় অনেকেই সেটা ভাবেন, অনেকেই মনে করেন যে ফেসবুক আসলে একটা টাইম পাসের জায়গা। দেখুন, আমি যদি আমার কথা বলি বা আমার দৃষ্টিকোণ থেকে বলি, ফেসবুকটা আসলে কেমন? ফেসবুকটা আসলে ভ্যারি করে কার কাছে কেমন। আপনি যদি দুধ খেতে পছন্দ করেন তাহলে আপনার কাছে দুধ মজার। আপনার কাছে যদি মনে হয় দুধের চেয়ে মদ ভালো, তাহলে মদটাই আপনার কাছে মজার। তো এই বিষয়টাকে যদি আমরা তেমনভাবে একটু বিবেচনা করি যে আসলে আমরা ফেসবুককে কেমনভাবে বিবেচনা করি, আমাদের জীবনের সাথে কতটুকু রিলেটেড করি, এটা যদি আমরা একটু ভাবতে পারি, তাহলে আমরা বুঝে যাব যে ফেসবুকটা আসলে কাজের জায়গা নাকি আসলে বিনোদনের জায়গা বা টাইম পাসের জায়গা। ফেসবুকটা এক একজনের কাছে এক এক রকম। যার কাছে অনেক কাজ আছে, সে দিন শেষে একটু ফেসবুকে ঢু মারে তার আশপাশে মানুষদেরকে ফলো করবার জন্য, যাদেরকে তারা পছন্দ করে, আশপাশে মানুষদের যাদেরকে শুনতে চায়, যারা আমাকে শুনতে চায়, তারা আমাকে দেখার জন্য ফেসবুকে ঢু মারে দিন শেষে, তার কাজ শেষে টাইম পাস করে। আবার কেউ যদি মনে করে না এখান থেকে কিছু শেখার আছে, যে তামিম ভাই কিছু কথা বলেন, তার কথা থেকে কিছু শেখার আছে, কেউ যদি মনে করেন যে না তামিম ভাই কিছু কাজের কথা বলেন, তাহলে আমি কিছু তার কাজগুলো দেখবো বা কাজগুলো শুনবো, কথাগুলো শুনে তাহলে তার থেকে কিছু নেবার চেষ্টা করব, এটা কিন্তু তাহলে তার একটা কাজের জায়গা হলো, তার একটা জ্ঞান নেবার জায়গা হলো। আবার এটা এক ধরনের টাইম পাস হতে পারে, সে কোনো কাজই লাগে না, কিন্তু আমার ভিডিও সে দেখে, আমার ভিডিও দেখতে তার ভালো লাগে। আজ থেকে বেশ কিছু বছর আগে, সেটা 2014 সালের দিকে হবে, আমার একটা ফ্রেন্ড ছিল, একটু সিনিয়র ফ্রেন্ড, তো তার সাথে মোটামুটি কথাবার্তা হতো। তো তখনই মোটামুটি আমি ফেসবুকে আমার অ্যাকাউন্ট তখন থেকেই, এবং একটু হয়তো কখন লেখালেখি করতাম, বেশিরভাগ সময় তখন লেখালেখি করতাম আমি ফেসবুকে। আমার ফেসবুক কাজই ছিল যে আমার যদি কেউ একটু শুরুর দিকে যান, 14 সালের দিকে একটু দেখেন আমার ফেসবুকের তখনকার পোস্টগুলো আমার আইডিতে, দেখবেন যে আমি সেই সময় যে পোস্টগুলো করতাম সেগুলো বেশিরভাগই লেখালেখি তখন বেশি করতাম, কবিতা, বিভিন্ন লেখা, মতামত, সেগুলো বেশি দেখা যায়। তো এই যে তখন করতাম, এটাকে অনেকে তিরস্কার হিসাবে দেখতো, আমার ফ্রেন্ড আরও বিশেষ করে সে তিরস্কার হিসাবে দেখতো যে এই সময় নষ্ট করতেছি পড়াশোনা বাদ দিয়েই সেই। তো আসলে তখন সময় নষ্ট হয়েছে কিনা বা জ্ঞান অর্জন হয়েছে কিনা জানি না। আজকে কিন্তু ফেসবুক আমার অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, একটা মূল কাজের জায়গা। আমি যতটুকু সময় ফেসবুকের আইডিতে না থাকি, তার চেয়ে বেশি সময় ফেসবুকের বিভিন্ন পেজে আমি থাকি, আমার প্রতিষ্ঠানগুলোর পেজে থাকি, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর কন্টেন্ট যায়, আমার ব্যক্তিগত পেজে প্রতিদিন একটা করে কন্টেন্ট যাচ্ছে, এগুলো নিয়ে কাজ করতে হয়। তো পুরো ফেসবুকটাই কিন্তু আমার কাছে এখন কাজের জায়গা। এখান থেকে কিন্তু আমার বিভিন্ন কাজ ছড়িয়ে পড়ছে, মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এমন আরও অনেকে আছেন, আরও অনেক মানুষ আছেন যারা ফেসবুকটাকে কাজের জায়গা হিসেবে বিবেচনা করেছেন। যখন আপনি সেটাকে শুধুমাত্র বিনোদনের জায়গা হিসেবে বিবেচনা করে নিয়েছেন, সেটা আপনাকে শুধুমাত্র বিনোদনই দিয়ে যাচ্ছে। আপনি দিন শেষে সব কাজ শেষে বা কাজ না করে অলস সময় কাটানোর জন্য কিন্তু বসে বসে ফেসবুকে স্ক্রলিং করছেন, রিলস দেখছেন, ভিডিও দেখছেন, অন্য কমেন্ট দেখছেন, মিমস দেখছেন, ইত্যাদি দেখে কিন্তু সময় পার করে দিচ্ছেন। সেখান থেকে কোনো কিছু শিখতে পারছেন না, নিতে পারছেন না, কাজ করতে পারছেন না, অর্জন করতে পারছেন না। পক্ষান্তরে সেই রিলসগুলো দেখিয়ে, বিজ্ঞাপন দেখিয়ে বা ভিডিও কন্টেন্ট দেখিয়ে কিন্তু অনেকেই তাদের কাজের জায়গায় এটাকে পরিণত করেছেন। তারা এখান থেকে আর্ন করছেন, তারা এটাকে তার লাইফের একটা অংশ করে নিয়েছেন। তো এই জন্য আসলে আপনি কোনটাকে বিবেচনা করেন, আপনার কাছে কোনটা মজা লাগে, আপনার কাছে কোনটা স্বাচ্ছন্দ্যের মনে হয়, এটা ডিপেন্ড করবে আপনার টেস্টের উপরে। আপনার টেস্ট যেমন, ফেসবুক আসলে তেমন জায়গা। আপনার টেস্ট যদি হয় আপনি এখানে শুধু বিনোদনই নেবেন, তাহলে এটা বিনোদনেরই জায়গা। আপনার টেস্ট যদি হয় যে এখানে শুধু আপনি মেয়েদেরকে টিচ করবেন, তাহলে সেটা সেই জায়গা। আপনার যদি মনে হয় না ফেসবুকটা একটা কাজের জায়গা, এখানে আমি আমার প্রতিভাকে শো করতে পারবো, তাহলে সেটার জায়গা। আপনার যদি মনে হয় না ফেসবুকটা বিজনেসের জায়গা, এখানে আমি আমার বিজনেসকে গ্রোথ করতে পারবো, মানুষকে জানাতে পারবো, তাহলে এটা সেই জায়গা। সুতরাং আপনার টেস্টটা কেমন ফেসবুককে নিয়ে, এটার উপর ডিপেন্ড করবে আপনি আসলে আপনার জন্য ফেসবুক কোন ধরনের, বিনোদনের, টাইম পাসের নাকি কাজের। বিবেচনা করুন, আপনিও ভেবে দেখুন যে কী কাজটি আপনি ফেসবুকে করছেন। আর এই ধরনের আরও নানান ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে আসি প্রায়। যদি আমাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করে রাখতে পারেন চ্যানেলটা, আর যদি আরও সহজে দেখতে চান ফেসবুকে স্ক্রলিং করতে করতে, তাহলে কিন্তু ফেসবুকেও ফলো দিয়ে রাখতে পারেন। টিকটকে আমাকে পাবেন, সেখানেও ফলো করে রাখতে পারেন। আপনার বিনোদনের সঙ্গী হতে চাই, সেই সাথে কিছু শেখাতেও চাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।